প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের এক সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণী পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। নমুনা প্রশ্ন ও উত্তর। 1 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। 1 দাগের কয়ের প্রশ্ন, শিকারি মাছ হলো, অপশানগুলো দেখো, কাতলা, গ্রাস কার্প, শোল। সঠিক উত্তর হবে শোল। ক্ষয়ের দাগের প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো, অপশানগুলো দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, সিংহ। সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। গয়ের দাগের প্রশ্ন, নিত্যবহ নদী হলো, অপশানগুলো দেখো, সুবর্ণরেখা, গঙ্গা, কংসাবতী। সঠিক উত্তর হবে গঙ্গা। ঘয়ের দাগের প্রশ্ন, কুলিক পাখিরালয় অবস্থিত। এখানে পাখিরালয় বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিও। অপশানগুলো দেখো, দিনহাটায়, রামপুরহাটে, রায়গঞ্জে, সালতোরায়। সঠিক উত্তর হবে রায়গঞ্জে। এবার দেখো উঁর দাগের প্রশ্ন, শুশুনিয়া পাহাড় অবস্থিত। অপশানগুলো দেখো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। সঠিক উত্তর হবে পুরুলিয়া জেলায়। চয়ের দাগের প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত। অপশানগুলো দেখো, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা। এখানে মাতঙ্গিনী হাজরা বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিও। প্রীতিলতা ওয়াদ্দেদার। সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 6 দাগের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিল। অপশানগুলো দেখো, বিরসা মুন্ডা, তিতুমির, সিধু মুর্মু। সঠিক উত্তর হবে তিতুমির। বর্গের জয়ের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে। অপশানগুলো দেখো, জলঢাকা, রূপনারায়ণ, অজয় নদী। সঠিক উত্তর হবে রূপনারায়ণ নদী। ঝয়ের দাগের প্রশ্ন, ভারতের সংবিধান বানিয়েছিলেন। অপশানগুলো দেখো, আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর। ইঁর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল। অপশানগুলো দেখো, হিমালয়, সান্দাকফু, এভারেস্ট। সঠিক উত্তর হবে সান্দাকফু। এবার দেখো 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 5 = 5। কয়ের দাগের প্রশ্ন, হারভেস্টার কি? উত্তর লেখো। হারভেস্টার হলো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। ক্ষয়ের দাগের প্রশ্ন, শ্বাসমূল কোন জাতীয় গাছে দেখা যায়? উত্তর লেখো, ম্যানগ্রোভ জাতীয় গাছে। গয়ের দাগের প্রশ্ন, মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর লেখো, কংসাবতী নদীর তীরে। ঘয়ের দাগের প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম কি? উত্তর লেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। উঁর দাগের প্রশ্ন, বাঁওড় কি? উত্তর লেখো, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জোলা তৈরি হয়ে যায় তাকে বাঁওড় বলে। 6 দাগের প্রশ্ন, বিবাদী এর পুরো নাম কি? উত্তর লেখো, বি অর্থাৎ বিনয়, বা অর্থাৎ বাদল, দি অর্থাৎ দীনেশ। এবার দেখো 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়ের দাগের প্রশ্ন, এই মাছের পাখনা থাকে। এখানে একটু প্রশ্নটা ভুল আছে, রুই মাছের পাখনা থাকে ড্যাশটি। উত্তর লেখো, 7টি। ক্ষয়ের দাগের প্রশ্ন, দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়। উত্তর লেখো, লেবু। গয়ের দাগের প্রশ্ন, ড্যাশ পদ্ধতিতে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। উত্তর লেখো, DOT। ঘয়ের দাগের প্রশ্ন, ধাপ চাষ ড্যাশ অঞ্চলে দেখা যায়। উত্তর লেখো, পাহাড়ি। উঁর দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ সালে।
উত্তর লেখো 1905 সালে। 6 দাগের প্রশ্ন, কলকাতার ঢাল ড্যাশ দিকে, উত্তর লেখো পূর্ব দিকে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে লেখো 1 × 4 = 4। দেখো ক স্তম্ভে রয়েছে শিশু দিবস, শিক্ষক দিবস, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস। খ স্তম্ভে রয়েছে দেখো 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 5ই সেপ্টেম্বর, 14ই নভেম্বর। উত্তরগুলো দেখো, শিশু দিবস 14ই নভেম্বর, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট। এবার দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 × 3 = 6। কয়েক দাগের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। উত্তর লেখো, গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। এরপর নদীটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটি ধারা পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে, অন্যটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? এর দুটি কুফল লেখো। উত্তর লেখো, বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিকে সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের কুফলগুলি হল: 1. জমিতে অত্যধিক রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে ভূমি বা মৃত্তিকা দূষণ বেড়েছে। 2. কৃষিজ বর্জ্য পদার্থ ও সার জলে মিশে জল দূষণ সৃষ্টি করেছে। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন, সুন্দরবন কোন জেলায় অবস্থিত? এখানকার অধিবাসীদের জীবিকা কী ছিল? উত্তর লেখো, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ হল সুন্দরবন অঞ্চল। এই অঞ্চলের মানুষজন নানান রকম কাজ করে জীবিকা নির্বাহ করেন। যেমন অনেকে চাষবাস করে জীবিকা নির্বাহ করেন, কেউ কেউ বনের কাঠ ও মধু সংগ্রহ করেও জীবিকা অর্জন করেন। নৌকা তৈরি করে এবং চালিয়েও কিছু কিছু মানুষ অর্থ উপার্জন করেন। মাছ ধরা, মিন সংগ্রহ করা, কাঁকড়া ধরা ইত্যাদিও কিছু কিছু মানুষ জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। ঘয়ের দাগের প্রশ্ন, রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহারের কুফল লেখো। উত্তর লেখো, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশি রাসায়নিক সারের ব্যবহারে জমির উপকারী পোকামাকড় মারা যায়। জমিতে বা কৃষিক্ষেত্রে বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারা মারা যায়। রেশম পোকা, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি অর্থকরী পোকারাও মারা যায়। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।